হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নানি যার সম্পর্কে আল্লাহ নবী বলেছেন চারজন মহিলা পৃথিবীর শ্রেষ্ঠ, এর মধ্যে একজনের নাম বলেছেন খাদিজাতুল কুবরা। আমার নবী সর্বপ্রথম যিনি বিনা প্রশ্নে কালিমা পড়েছেন, ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, আমার নানি যাকে মহান আল্লাহ দুনিয়াতে সালাম দিয়েছেন, আমার নানি যাকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, আমার নানি আল্লাহর পরে যার সম্মান, ওই বিশ্ব নবীর আদরের স্ত্রী। বলুন তো দেখি, এতগুলো ডিগ্রি আপনার নানির আছে কি বলেন না? আপনার নানির চাইতে আমার নানির সম্মান মর্যাদা বেশি না কম? ও অনেক অনেক গুণ বেশি। তাহলে আপনি কোন মহিলার নাতি আর আমি কেমন মহিলার নাতি? খুশি হয়ে চোখের পানি ছেড়ে দিছে, অত বুদ্ধি কেমন হইল? কান দিয়ে করে নিয়ে বলেন, আর কি আছে বলা? আর বলতে বলে বলেন আপনার নানাকে। এতক্ষণে আসল জায়গায় ঘুরে আইছে। আপনার নানাকে বলুন, আমার নানা মদিনার ওয়াহাব, ও ওয়াহাব মিয়ার নাতি হইছেন, আমার সাথে টাক্কর দিতে। আপনি চিনেন নি গো আমার নানাকে? নবীজি বলেন, বলো তোমার নানাকে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার নানা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাহিবুল কাউসার কাউনাইন, আমার নানা ফখরুল আলামিন, আমার নানা রাহমাতুল লিল আলামিন আশরাফুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আমার নানা। বলুন আপনার নানার চাইতে আমার নানার সম্মান বেশি না কম? আল্লাহ বলেন, তোমার নানার দাম তো অনেক বেশি। তাহলে আপনি কেমন লোকের নাতি গো, আর আমি কেমন লোকের নাতি? রাসূল ডাক দিয়া কয়, দাবি করলে তোর সম্মান বেশি, ঘুরায় গেলে যা কইলে সত্যি আমার কইলে। ডাইরেক্ট কইলে তো কমই যাক। নানা বুঝাইয়া দিলাম আমার সম্মান, আমার সম্মান আপনাকে দিয়ে আমার মা সম্মানিত হয়েছেন, আপনাকে দিয়ে আমার আব্বা সম্মানিত হয়েছেন, আপনার মা কারণে আমার নানি সম্মানিত হয়েছেন, আপনার কারণে। যখন ঠিক না বলেন, নানা গো এই ঘর থেকে ওই ঘরে যাব, একটু আলো দেন না। আল্লাহ নবী বলেন, আলো নাই, লাইট নাই, তবে যাওয়ার ব্যবস্থা করে দেই। আরে হাসান হুসাইন, আমি মুস্কি হাসি দেই, এই বাদ দিয়া যাই গিয়া। একটু জোরে কর না। যেই মাত্র নানা মুস্কি হাসি দিলেন, আর দাঁত মোবারক গুলো বের হয়ে গেল। অমাবস্যার রাত্রিতে অন্ধকার রজনীতে দিনে ঝিলকি দিলে, বিদ্যুৎ চমকাইলে যেইভাবে অন্ধকার দূর হয়ে যায়, ঠিক তেমনি ভাবে নানাজি যখন মুস্কি হাসি দিলেন আর দাঁত মোবারক গুলো বের হলো, আমাদের কাছে মনে হইল অন্ধকার রজনীতে বিদ্যুৎ চমকাইতেছে, আমরা এক ঘর থেকে আরেক করে দৌড় দিয়ে চলে যেতে পেরেছি। সুন্দরের ওয়াজ শেষ করা যাবে না ভাইরা আমার। তাহলে এখন আসুন, কবি বলেন, হোসনে ইউসুফ দমে ঈসা, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর নবীজি আপনাকে দিয়েছিলেন। আম্মা জানা এসে বলেন, ও মিশরের মহিলা, ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে তোমাদের হাতের মধ্যে ছুরি লাগাইয়া দিয়েছিলে, হাত কেটেছিলে। আর আমার স্বামী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যদি এক নজর দেখতে, তাহলে ছুরি হাতের মধ্যে না লাগাইয়া তোমাদের ছুরি কলিজার মধ্যে লাগাইয়া দিতে। ইউসুফ আলাইহিস সালামের সুন্দর দেখে একজন লোক কালিমা পড়ে নাই, কিন্তু আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সুন্দর দেখে অসংখ্য ঘটনা আছে যারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে।
তাহলে এক ইউসুফ আলাইহিসসালামকে যে সুন্দর দিয়েছিলেন, আমাদের নবীকে আল্লাহ তার চাইতে ডাবল দিয়েছিলেন। হাদিসের মধ্যে এসে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাস, আহসান রাসূল সবচেয়ে বেশি সুন্দর ছিলেন। এলো এক। ভাই আমার লক্ষ্য করে দেখুন, দুই নম্বরটা কবি বলেন দামে ঈসা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ এমন মর্যাদা দিয়েছিলেন, মাটিটা পাখি বানাইয়া গু দিলে পান কথা ফিহি, মাটির পাখি উড়াল দিয়ে চোখের আড়ালে গিয়া মাটিতে হইয়া শেষ। ঈসা আলাইহিস সালাম কোন কবরে গিয়া বললে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। কার হুকুমে? কারণ জিন্দা মুর্দাকে জিন্দা করা, জিন্দারে মরণ দেওয়া, এই ক্ষমতা কার? এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আচ্ছা জোরে কোন কার আকীদা? আহলে সুন্নাত ওয়াল জামাত ওয়ালাদের আকীদা হলো মুর্দারে জিন্দা করার ক্ষমতা কোন নবীর নয়, কোন পয়গম্বরের নয়, কোন ওলি গাউস কুতুবের নয়, এই ক্ষমতা হলো আল্লাহ। এখন যারা কয় আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ নিজে মানুষ জিন্দা করে লইতো, এবারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ভিতরে রইছে নি না। বুঝেন ভাইরা আমার, লক্ষ্য করে দেখুন, ঈসা আলাইহিস সালাম যখন বলতেন কুম বিইজনিল্লাহ, তখন মুর্দা জিন্দা হয়ে উঠতো। এই মুজিজা আল্লাহ আমাদের নবীকেও দান করেছিলেন, না দেন নাই? এক কাফিরকে যখন কালিমার দাওয়াত দিল, সে তখন ডাক দেয়া কয় আমার মেয়েটা কবরে ঘুমায় আছে, সে যদি জিন্দা হয় তাহলে আমি আপনার কালিমা পড়বো। তার ধারণা হইল মুর্দা জিন্দা হবে না, আমারও কালিমা পড়তে হবে না। আল্লাহ নবী বলেন তোমার মেয়ের কবরটা কোন নামে দেখায় দাও, এই যে কবর। আল্লাহ নবী কি বলেন? আল্লাহর হুকুমে উঠো। বলতে দেরি হয়েছে, এমনি কবরের মাটি সরে গেছে, মেয়েটা কবর থেকে জিন্দা হয়ে উঠে আর কয় লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর পয়গম্বর। শুধু তাই না, এই ঘটনাগুলো বলতে গেলে রাত পোহাবে, কিন্তু এক একটা করে বলতে থাকলে শেষ হবে না। দালাইলুন নবুওয়াত নামক কিতাবের মধ্যে লেখেন হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু গিয়ে বলেন নবীজির সামনে গেলেন, নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া বুঝে ফেলেছেন নবীর পেটে খিদা আছে, চেহারার রং পরিবর্তন দেখা যায়। দৌড়ে গিয়ে বলেছেন গয়ে খাওয়ান আছে কি? 3.5 কেজি আটা হবে, রুটি বানাও গো। আমি একটা ছাগল আছে, এটা জবাই করে গোশত বানাইয়া দিয়ে যায়, পাক করো। কি করবেন? আমি নবীজিকে দাওয়াত দিব। স্ত্রী ডাক দেওয়ার স্বামী, আমাদের ঘরে যে আর কোনো খাবার নাই, বাচ্চারা কি খাওয়াবো? হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলছি গো, বাচ্চাদেরকে আদর করে খুব পড়ায় দাও। বাচ্চারা ক্ষুধার্ত থাকতে পারে, আমার নবীজি ক্ষুধার্ত থাকতে পারেন না। আমার ঘরে যদি খাবার থাকে আর বিশ্ব নবী যদি ক্ষুধার্ত থাকে গো, কিয়ামতের মাঠে আমি আশিক রাসূল হইয়া মহান আল্লাহর দরবারে দাঁড়াতে পারবো না। তারা ছিলেন আশিকে, আমরা হইলাম আশিকে জিলাপি রসগোল্লা। সাহাবায়ে কেরাম ছিলেন আশিকে রাসূল, জীবন উৎসর্গ করেছে, সন্তানের কথা খেয়াল করে নাই। আমি নবীর সুন্নতই মানি না, আমি কেমনে আশিকে রাসূল হইলাম? আমার বুঝে ধরে না। আশেক দুই রকমের হয়, একটা হলো ব্যক্তির আশেক আর একটা হলো ব্যক্তির মালের আশেক। সাহাবায়ে কেরাম ছিলেন ব্যক্তি রাসূলের আশেক, জীবন উৎসর্গ করেছে। নবী যা পছন্দ করে নাই তা কোনোদিন তারা ব্যবহার করে নাই।
নবীজির দরবারে এক সাহাবী গেছেন হলুদ রঙের চাদর গাও দিয়া, হলুদ আর শালু কাপড় যে এক চারটা লাল, এই দুই কাপড় পুরুষের জন্য ব্যবহার করা মাকরুহে তাহরিমি। শালু কাপড় যে এক চারটা লাল, এটা পুরুষের জন্য নিষেধ। হলুদ করা, হলুদ রং পুরুষের জন্য নিষেধ। কে নিষেধ করছেন? রাসূল। যখন কে এক সাহাবী করা হলুদ রঙের চাদর গাজিয়া সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালামের জবাব দেয় না, ছায় সালাম দিতেছে কিন্তু জবাব দেয় না। কারণ দেখতে এখন ওই যে হলুদ রঙের, উনি তো বুঝতেছে না, কারণ উনি জানে না। আরেকজন সাহাবী কয়, তোমার সালামের জবাব দিব কেমনে? তুমি যে কাপড় গাও দিছো এটা রাসূল পছন্দ করে না, এটা রাসূল নিষেধ করছেন। রাসূল যা নিষেধ করছেন তা কইরা যদি সালাম দাও খুশি হয় না, তাহলে বুঝা গেল রাসূলের কথা না মাইনা শুধু সালাম দিলে রাসূল খুশি হবেন না। এমনি সাহাবী কই, তাই নাকি? এই রং রাসূল পছন্দ করে না, বলেন না এমনি ধর্ম। আমি তো সাহাবী, তারা তো সত্যিকারের আশিক রাসূল। দৌড় দাবারে গিয়া কয়, আমার এই কাপড়টা আগুনে দিয়ে দাও। আগুনে দিব কেন গো? এত শখ করে বানাইছেন, আগুনও দিতাম কেন? উনি বলেন, আমার যতই শখের হোক না কেন, এই কালার গো আমার নবী পছন্দ করেন না। যেই কালার আমার নবী পছন্দ করেন না, এটার গায়ে রাখবো না, আগুন দিয়া জ্বালা দিব। আগুন দিয়া জ্বালায় এসে রাসূলের দরবারে বসে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আগুন দিয়া জ্বালাই দিছি চাদর। আল্লাহর রাসূল বলেন, ওয়ালাইকুম সালাম, আমিও খুশি হইছি। 4 বছরের বাচ্চা গিয়া রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি আসলেন, আমার আব্বা যে আসলো না, আমার আব্বা কোথায়? নবীজি কোনো জবাব দেয় না, নিচের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন আর বলে, আল্লাহ এই 7 বছরের বাচ্চাকে আমি কেমনে বলবো তার বাবা জান্নাতে চলে গিয়েছে? এই কথাটা এখন এরে কেমনে কইবো? নবীজির কাছে বারবার প্রশ্ন করেন, চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, জবাব দেয় না। এবার এই বাচ্চা দৌড় দিয়ে গিয়া নবীজির কদম মোবারক জড়াইয়া ধরে বলেন, কথা বলেন না কেন? শুধু চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, কিন্তু কথা বলেন না কেন? আল্লাহর নবী তখন লাগতে বলে, রে বশীর ইবনে উকবা, তোর আব্বা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া আল্লাহ তোর জান্নাতের ভিতরে চলে গেছে। এমনি বাচ্চা কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, সূর্য লাল হয়ে গেছে, আমার যে আর কেউ নাই, আমার মা নাই, আমার ভাই বোন কেউ নাই, আমি কোথায় যাব? সন্ধ্যা হয়ে গেলে রাত্রে আমি আমার আব্বার গলায় ধরে ধরে আমি ঘুমাইতাম, এখন কার গলায় ধরে ঘুমাবো? আমার আব্বা আপনার সাথে যে চলে গেলেন, একবার চিন্তা করলেন না আমার ছেলের কি হবে, কোথায় যাবে? একবার তো আমার আব্বা এই কথা চিন্তা করলেন না। যাওয়ার আগে কোনো কথাও বললেন না। আল্লাহর নবী ডাক দিয়েছেন, ছেলের কি হবে না হবে সেই দিকে আর খেয়াল নাই। শহীদ হয়ে গেছেন, নবী গো কোথায় যাব, কার কাছে যাব? সন্ধ্যা হয়ে গেলে এখন আমি কার গলায় ধরে ঘুমাবো? এমনি আল্লাহর নবী টান দিয়ে তাকে বুকের সঙ্গে ধরে ধরে বলেন, রে বশীর ইবনে উকবা, কান্দিস না, তোর কান্নায় আমার বুকে দারুণ ব্যথা হয়। যদিও তোর আব্বা জান্নাতে চলে গিয়েছে, আমি আর এড়িয়ে পারবো না, কিন্তু এখন থেকে আমি ঘোষণা দিলাম, যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো, বাকি জিন্দেগির জন্য আমি রাসূল তোর আব্বা হয়ে গেলাম। এখন থেকে তুমি আমার গলা ধরে ধরে ঘুমাবে। এই ছিল আশিক রাসূল, তারা হলো আশিক রাসূল। জাবির রাদিয়াল্লাহু আনহু উনি গিয়ে নবীজিকে দাওয়াত দিলেন, আল্লাহর নবী গো আমার ঘরে আপনার দাওয়াত। রাসূল বলেন, আমাকে যখন দাওয়াত দিয়েছো তোমার গোষ্ঠীর লোকদেরকেও কইয়া লইও।
3.5 কেজি আটা রসুলকে দাওয়াত দিয়েছে গেছিল, তখন রসুলকে তোমার গোষ্ঠীর লোকে দাওয়াত দিলাম। কিন্তু সাহাবীরা রসুলের কি পরিমাণ বিশ্বাস, আমার নবী বলছেন ঠিক আছে সব দাওয়াত, সব গোষ্ঠীর লোকের দাওয়াত দিচ্ছেন। অভাব অনটনের দেশ, দাদাও আইছে, দাদার নাতির লই আইছে। এখন এই অবস্থায় হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ এখন কি যে শরম পাই। আল্লাহর রাসূল বলেন, ও জাবের তোমার গোশত কই, দাও আমার সামনে আনো। আনছেন। রুটি কই, আমার সামনে আনো। আনলেন। রাসূল এগুলোর মধ্যে হাত মোবারক বুলাইলেন আর বরকতের জন্য দোয়া করলেন। করে বললেন, এক একজনকে 3টা করে রুটি দাও। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, 3টা করে রুটি এক একজনকে দিলাম, সব খাইলো। আমার ঘরের যারা আছেন সকলে খাইলাম, নবীজি খাইলেন। আমি রাস্তায় গিয়া দাঁড়ায় বললাম, আর কোন খানেওয়ালা বাকি আছো কি? আমার ঘরে এখনো খাওয়ান আছে, তাড়াতাড়ি আসো। কোন লোক সাড়া দিল না। কিন্তু আমি ডাকনা উল্টে গিয়ে দেখি, আল্লাহর কসম আমার একটা রুটিও কমছে না, যা আছে সব থেকে। এখন দেখা গেল এই অবস্থায় আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এরপরে বললেন, ও জাবের তোমার যে বকরিগুলো হাড্ডিগুলো আছে সব হাড্ডিগুলো এক জায়গায় আছে। ওর উপরে হাত বুলালেন, হাত বুলায় হাত রাখলেন আর নবীজি দোয়া করলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি নবীজির ঠোঁট মোবারক নড়তে দেখেছি, এতে বুঝলাম রাসূল দোয়া করতেছেন, কিন্তু কোন শব্দ শুনিনি। এই কারণে কোন দোয়া করলেন সেই কথাটা আমি বলতে পারি না, আমি জানি না কোন দোয়াটা পড়লেন, কিন্তু ঠোঁট মোবারক নড়ায় আমি বুঝতে পারলাম দোয়া করতেছেন। হাড্ডির উপরে হাত রেখে কিছুক্ষণ পরে দেখি এই হাড্ডিগুলো একত্রিত হয়ে জোড়া লেগে আগের ছাগল বকরি হয়ে গেল। কিছুক্ষণ পরে দেখি কান মারা দিয়ে জিন্দা হয়ে দাঁড়ালো। আল্লাহ রাসূল বলেন, ও জাবের এই নাও তোমার বকরি ফেরত দিলে যাও। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি এই ছাগল বকরি নিয়ে আমার ওয়াইফের সামনে, আমার স্ত্রীর সামনে যখন গেলাম, তখন যাওয়ার পরে দেখি যে আমার ওই ছাগল বকরি যখন গেছি, আমার ওয়াইফের ছাগল বকরিটা দেখে বলে, এটা তো আমরার বকরিটার লাগা। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, লাগান কইও না, আমরা তো আমরা টেনা জবা করে খাওয়াই লাইলেন, তো লাগান কইতাম না কি করব? উনি বলেন, খাওয়াইছিলাম ঠিকই, বিশ্বনবীর মুজিজা রাসূলের দোয়ার বরকতে হাড্ডির থেকে আগের বকরি হয়ে গেছে। এই জাতীয় গহনা যদি বলতে যাই রাত শেষ হবে না। এই জন্য কবি বলেন, হুসনে ইউসুফ দামে ঈসা, হুসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বজাদারি আতে খুবা হামাদারন্দ তু তনহাদারি। কবি বলতেছেন ইউসুফ আলাইহিস সালামের সুন্দর, ঈসা আলাইহিস সালামের পুৎকারের মুজিজা, আর মুসা আলাইহিস সালামের হাত বগল তলিতে রাখলে হাত বের করলে লাইটের মতো সাদা হয়ে যেত। এই মুজিজা নবীজি এক কথায় হামাদারন্দ তু তনহাদারি। সমস্ত নবীরা যে সমস্ত মুজিজার অধিকারী ছিলেন, আপনি একাই সমস্ত মুজিজার অধিকারী। কিন্তু নবীজি আপনাকে আল্লাহ যা দিয়েছেন সকল নবীকে আল্লাহ তা দেন নাই। আমাদের নবীকে যা দিয়েছেন তা সকল নবীকে দেন নাই। এগুলা কি কিছু আলোচনা সূরা কাউসারের মধ্যে আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসারের মধ্যে এমন কতগুলো নিয়ামতের কথা বলছেন যেগুলো আমাদের নবীকে দেওয়া হয়েছে আর কোন নবীকে দেওয়া হয় নাই। এই সূরার ভিতরে আলোচনা শুনতে হইলে এর আগে এই সূরার শানে নুজুল বুঝতে হবে। কেন নাযিল করা হয়েছে? দুইটা শানে নুজুল। যেরকম কয়টা? দুইটা। একটা শানে নুজুল হইল যে আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত শুরু করলেন, খানায় কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। ওই মূর্তিগুলোকে তাওয়াফ করার জন্য আশেপাশের সব দেশ থেকে লোক এসে বৎসরে জমা হতো।
এদের পানি পান করা নিয়ে এদেরকে খাওয়ান দাওয়ানোর ব্যবস্থা কুরাইশরা করত। মদিনার থেকে এক ইহুদি আলেম আসছে, সে আলেমও আবার সর্দারও আবার ঘুষখোর আছে না, এরকম মূল্য লিডারিও করে আবার 2 নম্বর কামও করে। কখনো নাই। এর নাম হলো, এই ইহুদি লোকটার নাম হলো কাব ইবনে আশরাফ। সে আসার পরে মক্কার মুশরিকরা জিজ্ঞাসা করলো যে এই যে মেহমানরা আসে এদের খাবারের ব্যবস্থা আমরা করি, এদের টাকার ব্যবস্থা আমরা করি, এদের সকল সুযোগ সুবিধা আমরা করে দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সুযোগ আমরা দেই না। যেহেতু আপনি তাওরাত কিতাবের একজন আলিম, তাহলে আপনি এবার বলেন আপনাদের তাওরাত কিতাবে কি বলে, মুহাম্মদ শ্রেষ্ঠ, মুহাম্মদের সম্মান বেশি না আমরার বেশি? আমরা যে আল্লাহর ঘরের মেহমানের খেদমত করি, সম্মানটা কার? কাব ইবনে আশরাফ ইহুদি আলেম হওয়ার কারণে তার তাওরাত কিতাব সম্পর্কে তার জানা আসেনি। আসলে কি তুই আলিম? সে তাওরাত কিতাবের পাতা উল্টাইলেই পাতায় পাতায় বিশ্ব নবীর নাম লেখা আছে। এখন সত্য কথা বললে রসুলকে সে খুব ভালো করে জানে উনি যে নবী, কিন্তু চিন্তা করে দেখলো যে ওনার কথা যদি বলি যে উনি নবী, এই কথা বললে তখন দেখা যাবে আমার হালুয়া রুটির মধ্যে পিঁপড়া উঠে যাবে। হালুয়া রুটির মধ্যে পিঁপড়া উঠবে, সুতরাং স্বার্থ নষ্ট হবে, তাই সত্য কথা বলবো না। স্বার্থের জন্য সত্যটারে গোপন কইরা সে বলে যেহেতু মেহমানের মেহমানদারি তোমরা করো, অতএব তোমাদের সম্মান মর্যাদাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে বেশি। আল্লাহ কইবে তুমি স্ত্রী কইলে কি, তাহলে তো তার দাঁত ভাঙা জবাব দেওয়ান লাগে। আল্লাহ তাই সূরা কাউসার নাযিল করে এদের দাঁত ভাঙার জবাব দিয়ে বিশ্ব নবীর শান আর মর্যাদা এই সূরার মধ্যে তুলে ধরেছে। এই হলো একটা শান। আরেকটা শানে নজুল হইল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের 3 ছেলে ছিল, 4 মেয়ে। 3 ছেলের একজনের নাম কাসিম, একজনের নাম হলো তাহির, একজনের নাম হলো ইব্রাহিম। কোন কোন বর্ণনা হওয়া যায় 4 জন, তাহের তৈয়ব আর জন তৈয়ব। আসলে তাহেরের নাম ওই তৈয়ব, তৈয়বের নাম ওই তাহের। এই কারণে একজনের 2 নাম 4 জনের যায়। আসলে সহি কথা হলো 3 ছেলে ছিল আর 4 মেয়ে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওনার ছেলেগুলো শুধু থাকতেই নিয়ে এসেছেন, বড় হইতে দেন নাই, শুধু থাকতেই নিয়ে গেলেন। রাসূলের মেয়েরা বড় হয়েছেন এবং বিয়ে শাদী দিয়েছেন, আর রাসূলের ছেলেগুলো শুধু থাকতেই আল্লাহ নিয়ে গেছেন। এই যে ছেলেগুলো নিয়ে গেলেন, রাসূলের ছেলেগুলো কেন নিয়ে গেলেন আল্লাহ? এর অনেকগুলো কারণ। এর মধ্যে একটা কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর ছেলেগুলোকে ছোট অবস্থায় উঠায় নিলেন, এই হলো একটা কারণ। আরো কারণ বলতে গেলে সময় যাবে, এই জন্য লম্বা করতে চাই না। আল্লাহ নবীর ছেলেরা যখন নাই, আর নবীজি যখন কালিমার দাওয়াত দেয়, আস ইবনে ওয়াইল নামে নবীজির একটা দুশমন, চরম দুশমন, এ ডাক দিয়া কয়, হাটে ঘাটে বয়া খালি মুহাম্মদের কথা কও কেন? দাহু ওয়া হুয়া আফতার, তার আলোচনা বাদ দেয়া দাও, সে হইল নির্বংশ, তার বংশ নাই, তিনি বিদায় হয়ে গেলে ছেলেও নাই, না
নাতিও নাই, ফতিও থাকবে না, একদিন অটোমেটিক পৃথিবী থেকে তার নাম মিটে যাবে। এমনি আল্লাহর নবী বড় মনে কষ্ট পাইলেন। আখানে আমারে আট ফোড়া বলে, নির্বংশ বলে। আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের দাঁত বাংলা জবাব দেওয়ার জন্য, বিশ্ব নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কাউসার নাযিল করে বলেন, নবী গো আপনি ঘাবড়ায়েন না, ওরা যা বলে তা ঠিক নয়, ওরা হবে নির্বংশ আট ফোড়া। আমি আল্লাহ যতদিন থাকবো আছি ততদিন পর্যন্ত আপনার নবুয়ত থাকবে, বাতিল হবে না। আল্লাহ তখন সূরা কাউসার নাযিল করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, কাউসার দিলাম। যেরকম কি কাউসারের ব্যাখ্যা অনেক লম্বা, শুধু কাউসারের শব্দের যদি ব্যাখ্যা দিতে যাই 40 দিন পর্যন্ত এই সামবাড়ি থাকতে হবে। কাউসারের 40টা অর্থ, যেরকম কয়টা? আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে কাউসারের 40টা অর্থ লিখেছেন, তাফসীরে বাহরে মুহিতের মধ্যে উল্লেখ করেছেন। ওগো নবীজি আমি আপনাকে কাউসার দিলাম, এর অর্থ কি দিলাম? ওগো নবীজি দুনিয়ার ওই নিয়ামত, যেই নিয়ামত আপনি ছাড়া কোন নবীকে দেই নাই, পরকালের ওই নিয়ামত, যেই নিয়ামত আপনি ছাড়া আর কোন নবীকে দেওয়া হবে না গো, এই নিয়ামত গুলোর সংক্ষেপ নাম কাউসার, আমি আল্লাহ দান করলাম। এটা হলো 40টা। যেরকম কটা? 2টা কম, আরো থাকবো কটা? 1 নম্বর আ'তাইনাকাল কাউসার। ওগো নবীজি আমি আপনাকে কাউসার দিলাম, এর অর্থ হইল আমি আপনাকে বেশি উম্মত দান করলাম। এত উম্মত আর কোন নবীকে দেন নাই, অথচ নবীর বয়স কম, মাত্র 23 বছর দাওয়াত দিচ্ছেন। আর নবী দাওয়াত দিছে 950 বছর, উম্মত হইল 40 জন 80 জন। তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেন নবীজির কি পরিমাণ উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দেখা দিয়েছেন। রাসূল বলেন যত নবী দুনিয়াতে এসেছে সকল নবী উম্মত সহ আমার সঙ্গে দেখা করেছেন। সকল নবী উম্মত সহ আমার সাথে দেখা করছে। একটু জোরে কন্যা, কোন জায়গায় দেখানো হইল? হাদিসের মধ্যে তার নাম উল্লেখ নাই। এই জন্য মুহাদ্দিসিনে কেরাম বলেন 2টা জায়গা হতে পারে, একটা হলো মেরাজের রাত্রিতে, আর একটা হলো স্বপ্নের মাধ্যমে। আল্লাহর নবী বলেন তাকায়া দেখি কোন নবী 80 জন উম্মত নিয়ে আসছে, কোন নবী 40 জন উম্মত নিয়ে এসেছেন, কোন নবী 20 জন, কোন নবী 10 জন, কোন নবী 5 জন, কোন নবী 3 জন, কোন নবী 2 জন, কোন নবী 1 জন, কোন নবী নাই জন নাই। হঠাৎ করে তাকায় দেখি 6 লক্ষ উম্মত নিয়ে নবী আগে, 6 লক্ষ উম্মত পিছনে, তাদের পায়ের আঘাতে ধুলাবালু উঠতেছে। আমি বললাম ও রাব্বুল আলামিন এই নবী কোন নবী, এত উম্মত নিয়ে আসতেছেন আমার সাথে দেখা করার জন্য? আল্লাহ ডাক দিয়ে বলেন তিনি হলেন বনি ইসরাইলের জালিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার 6 লক্ষ উম্মত নিয়ে আপনার সাথে দেখা করার জন্য হাসতেছে। রাসূলের চায়না একটু মনে হয়ে গেল, এই জন্য প্রভু গো এত উম্মত তো আমার হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের
কিয়ামতের মাঠে সকল নবী উম্মতের বেলায় তিনি বড় হবে। আল্লাহ এত উম্মত তো আমার হবে না, আল্লাহ এত উম্মত তো আমার হবে না। এমনি আল্লাহ ডাক দেন, নবী গো কি পরিমাণ উম্মত আপনার হবে। এখনই আমি আপনাকে দেখায় দেই, আমার লৌহে মাহফুজের ওই বোর্ডের মধ্যে আপনার উম্মতের সংখ্যা লেখা আছে। এখন আমি আপনাকে দেখায় দেই, আপনি একটু মাথাটা ডান দিকে ঘোরান। নবীজি বলেন আমি মাথা ডান দিকে ঘুরাইলাম।